Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অংশকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি প্যারাগ্রাফ নিয়ে, সেটি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যারাউন্ড আস। আমাদের চারিপাশে যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে সেই বিষয় নিয়ে আজকের প্যারাগ্রাফ। তোমরা পাশে থাকা ছবিটি দেখে বুঝতে পারছো যে আমাদের পৃথিবী একসময় যেটি সবুজ ছিল এখন সেটি কিন্তু আর সবুজ নেই, সেটি কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে গেছে এবং সেটি আগের অবস্থায় আর নেই। সেটা ক্রমশ দূষণের জন্য বা আরও অন্যান্য কারণের জন্য সেটি কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আবহাওয়া এবং জলবায়ু সকলেই কিন্তু আমাদের চারিপাশে পরিবর্তন হচ্ছে। তো এই বিষয় নিয়ে আমাদের আজকে একটি সংক্ষিপ্ত প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলো আমরা শুরু করছি আজকের প্যারাগ্রাফ রাইটিং। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আমরা দেখে নেব একটি কোয়েশ্চেন এবং হিন্টস কী রয়েছে যেগুলোকে ফলো করে আমরা এই প্যারাগ্রাফটি লিখব। তো দেখো রয়েছে কোয়েশ্চেন, রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ক্লাইমেট চেঞ্জ অ্যারাউন্ড আস ইউজিং দ্য ফলোয়িং ফ্লোচার্টস। তো দেখো নিচে দেওয়া যে ফ্লোচার্ট রয়েছে সেটাকে অনুসরণ করে তোমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে 100 শব্দের মধ্যে, যেটি হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে যেটা আমাদের চারিপাশে সেই বিষয়টি নিয়ে। এখানে দেখো পয়েন্টস রয়েছে। প্রথমে যেটা কি ইন্ট্রোডাকশন, তো তোমাকে লিখতে হবে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ কি সেটা আগে লিখতে হবে। ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, এই যে পরিবর্তন হচ্ছে যেটা জলবায়ুর তার ফলাফলটা কি। কজেস অফ ক্লাইমেট চেঞ্জ, কেন হচ্ছে এই পরিবর্তনটা, এবং সলিউশন, সমাধান কি রয়েছে, এবং কনক্লুশন, লাস্টে উপসংহার। তো এই যে পয়েন্টসগুলো রয়েছে এগুলোকে ফলো করে আমাদের প্যারাগ্রাফটা লিখতে হবে। তো আমি চেষ্টা করেছি এই যে হিন্টসটা রয়েছে, পয়েন্টস রয়েছে সেগুলোকে ফলো করে খুব সহজে এটা লেখার। আই হোপ তোমাদের এটি ভালো লাগবে। তো চলো আমরা শুরু করছি। প্রথমে যেটা আমাদের কাজ সেটা হচ্ছে টাইটেল তোমাদের লিখতে হবে, যেহেতু এটা প্যারাগ্রাফ রাইটিং। তো আমাদের যেহেতু টপিক হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যারাউন্ড আস, তো আমরা এটাই লিখে নিলাম। এবার দেখো প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা লিখে নেব। তো দেখো প্রথমে কি রয়েছে, ক্লাইমেট চেঞ্জ ইজ আ সিরিয়াস প্রবলেম অ্যারাউন্ড আস। এটা আমরা খুব সহজেই লিখতে পারি। তাহলে কি, জলবায়ু পরিবর্তন আমাদের চারপাশে একটি গুরুতর বা মারাত্মক সমস্যা। ইট মিনস দ্য ওয়েদার ইজ চেঞ্জিং ইন ব্যাড ওয়েজ। তো এর মানে কি, এর মানে হচ্ছে আমাদের যে ওয়েদার, যে আবহাওয়া, সেটা কিন্তু খারাপভাবে বদলে যাচ্ছে। তো একটা জিনিস মাথায় রাখবে, এই যে ক্লাইমেট সেটা মানে হচ্ছে জলবায়ু, এবং যেটা ওয়েদার সেটা হচ্ছে আবহাওয়া। তো আবহাওয়া নিয়ে কিন্তু জলবায়ু তৈরি হয়। আচ্ছা, তো দেখো দি আর্থ ইজ গেটিং হটার। তো আমাদের যে পৃথিবী সেটা দিন দিন কি হচ্ছে, আরও বেশি উষ্ণ হয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং। এই যে বিষয়, পৃথিবী যে উষ্ণ হয়ে পড়ছে, দিন দিন আরও বেশি উষ্ণতর হয়ে পড়ছে, তো এটিকেই বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বা বাংলাতে যাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। আমরা সকলে এই ওয়ার্ডটির সঙ্গে পরিচিত, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। তাহলে কি, এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যে চারিপাশের আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তো তার ফলে পৃথিবী উত্তপ্ত হয়ে পড়ছে আরও বেশি, এবং সেই জন্য যে পরিস্থিতির সৃষ্টি করছে তাকেই বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এটা আমরা ইন্ট্রোডাকশন লিখে দিলাম। দেখো খুব সিম্পল ওয়েতে, একদম সহজ ভাষায় আমি এটা লেখার চেষ্টা করেছি। আচ্ছা, তারপরে দেখো ইন্ট্রোডাকশনের পরে এখানে কি, সামার্স আর টু হট। তো এই গ্রীষ্মকাল প্রচণ্ড গরম পড়ে, গ্রীষ্মকালগুলোতে প্রচণ্ড গরম পড়ে। রেন কামস অ্যাট দ্য রং টাইম। বৃষ্টিপাত হয় ঠিকই, কিন্তু সেটা কখনো ঠিক সময়ে হয় না, ভুলভাল সময়ে বৃষ্টিটা চলে আসে। স্টর্মস অ্যান্ড ফ্লাডস আর হ্যাপেনিং মোর। এবং প্রায়শই আমরা লক্ষ্য করেছি ঝড় বন্যা বেশি হচ্ছে, যেটা কিন্তু আগে যদিও এগুলো প্রাকৃতিক ঘটনা, তো এটা কিন্তু এখন বেশি ঘটছে, এটা আমরা চারিদিকে লক্ষ্য করছি। প্রত্যেক বছরই কোনো না কোনো ঝড় আসছে, বন্যা হচ্ছে, এগুলো হচ্ছে কোনো না কোনো অঞ্চলে। এগুলো হচ্ছে যে একটা বিশাল বড় অঞ্চলকে প্লাবিত করে নিয়ে চলে যাচ্ছে বন্যাতে। অনেক ঘর বাড়ি, মানুষজনের ক্ষয়ক্ষতির কিন্তু অন্ত থাকে না এই বন্যাগুলো হওয়ার ফলে, এবং ঝড় বৃষ্টির ফলে অনেক জায়গায় অনেক রকম ক্ষয়ক্ষতি কিন্তু সম্মুখীন হতে হয়। ট্রিজ আর বিং কাট। গাছপালাগুলোকে কি করা হচ্ছে,
ক্রমাগত কেটে ফেলা হচ্ছে এবং কেন? সভ্যতার নামে। অ্যান্ড পলিউশন ইজ রাইজিং, যেহেতু গাছ কাটা হচ্ছে, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে? দূষণটা কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে। অ্যানিম্যালস অ্যান্ড পিপল আর সাফারিং, এর ফলে কি হচ্ছে? মানুষ এবং যেটা উদ্ভিদেরা অ্যানিম্যালস, পশু পাখিরা এবং মানুষরা সকলেই কিন্তু এর জন্য কিন্তু কষ্ট ভোগ করছে, সকলেই কিন্তু কষ্ট পাচ্ছে এর জন্য। এরপরে দেখো, ক্লাইমেট চেঞ্জ ইজ কজড বাই কাটিং ট্রিজ, ইউজিং টু মাচ প্লাস্টিক অ্যান্ড এয়ার পলিউশন ফ্রম কার্স অ্যান্ড ফ্যাক্টরিজ। এই যে পরিবেশ দূষণ হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে কি? প্রচুর গাছ কাটা হচ্ছে এবং কি করা হচ্ছে? টু মাচ প্লাস্টিকের প্রচুর ব্যবহার করা হচ্ছে এবং বায়ু দূষণ হচ্ছে কোথা থেকে? গাড়ি থেকে এবং ফ্যাক্টরি, কলকারখানাগুলোর যে দূষিত ধোঁয়া নির্গত হচ্ছে, তার ফলে কিন্তু প্রচুর দূষণ হচ্ছে, আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো, উই মাস্ট অ্যাক্ট টু সেভ আওয়ার প্ল্যানেট, আমাদেরকে অবশ্যই এখনই কাজ শুরু করতে হবে আমাদের পৃথিবীকে বাঁচানোর জন্য। উই ক্যান প্ল্যান্ট ট্রিজ অ্যান্ড স্টপ কাটিং ফরেস্ট, আমাদের কি করতে হবে? বেশি করে আরও গাছ লাগাতে হবে এবং জঙ্গল বা যে অরণ্য ধ্বংস করা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে, সেগুলো কিন্তু থামানো দরকার। উই শুড ইউজ লেস প্লাস্টিক অ্যান্ড সেভ ইলেকট্রিসিটি, আমাদের কি করা উচিত? প্লাস্টিকের ব্যবহার যতদূর সম্ভব কমিয়ে দেওয়া উচিত এবং আমাদের যে বিদ্যুৎ, সেটাকে কিন্তু বাঁচানোর প্রয়োজন। উই মাস্ট ওয়াক অর রাইড বাইসাইকেলস মোর, তো অনেক উন্নত দেশে এটা কিন্তু শুরু হয়ে গেছে, তাদের জায়গায় কিন্তু তারা গাড়ি ঘোড়া কম চলে, তারা নিজেরা বাইসাইকেল কিন্তু চলাফেরা করা, অফিসেও যায়। তো আমাদেরও কিন্তু এইটা অবলম্বন করা উচিত, আমাদেরও হাঁটা উচিত, অথবা আমাদেরও কিন্তু আরও বেশি বাইসাইকেল চালানো উচিত, যাতে কি হয়? যে পরিবেশ বান্ধব আমাদের যানবাহনগুলো ব্যবহার করার ফলে, পরিবেশে যে গাড়ি ঘোড়া ব্যবহার করার ফলে যে দূষণগুলো আমাদের পরিবেশে বিভিন্ন গ্যাসের যে পরিমাণটা বেড়ে যায়, সেটা যাতে কমানো যায় এবং আরও বেশি গাছ লাগাতে হবে, যাতে কি হয়? আমাদের পরিবেশকে, আমাদের যে প্ল্যানেটকে আমরা যাতে রক্ষা করতে পারি। তো এইগুলো আমাদের করণীয়। তারপরে দেখো, এভরিওয়ান মাস্ট হেল্প ইন স্মল ওয়েজ, প্রত্যেকে কিন্তু ছোট ছোট কাজ করে কিন্তু আমরা সকলকে হেল্প করতে পারি। এইভাবে আমাদের ছোট্ট প্রয়াসের মধ্য দিয়ে সেটা কিন্তু বৃহৎ আকারে কিন্তু একটা পরিবেশের জন্য কিন্তু ভালো একটা বিষয় হবে। টুগেদার উই ক্যান ফাইট ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড প্রোটেক্ট আওয়ার আর্থ, আমরা যদি একসাথে হই, তাহলে কিন্তু অবশ্যই আমরা এই যে জলবায়ু পরিবর্তন, সেটাকে তার বিরুদ্ধে আমরা কিন্তু লড়তে পারবো এবং অবশ্যই আমাদের যে পৃথিবী, যে সুন্দর পৃথিবী, সেটাকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো খুব সহজেই, যদি আমরা প্রত্যেকেই আমরা অল্প ছোট ছোট প্রয়াসের মধ্য দিয়ে আমরা একত্রিত হই তবেই। আচ্ছা, তো এই হচ্ছে জলবায়ু পরিবর্তন আমাদের চারিপাশে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এটা কিভাবে প্রতিরোধ করা যায়, তো এই বিষয় নিয়ে একটি সংক্ষিপ্ত একটি প্যারাগ্রাফ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুক যারা এখনও সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।